Assalamu alaikum, dear learners. Welcome to H Educational Platform. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। জি, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সো ধারাবাহিক ক্লাসের টপিকে আজ আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব প্যারাগ্রাফের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে উইন্টার মর্নিং। এবং উইন্টার মর্নিংটা কিছু আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ পাবলিক পরীক্ষায় এসে থাকে। সো আমাদের চ্যানেলে আরো কিছু প্যারাগ্রাফের ভিডিও দেওয়া আছে, সেগুলো লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আর আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব বাংলা অর্থ সহ উইন্টার মর্নিং। ওকে, তাহলে ক্লাসটি শুরু করা যাক। আ উইন্টার মর্নিং, দ্যাট মিন্স একটি শীতের সকাল। উইন্টার ইজ আ সিজন অফ কোল্ড ফগ অ্যান্ড মিস্ট ইন বাংলাদেশ। উইন্টার ইজ আ সিজন অফ কোল্ড, উইন্টার হচ্ছে একটা ঋতু অফ কোল্ড, ঠান্ডার, ফগ অ্যান্ড মিস্ট। এই যে ফগ অ্যান্ড মিস্ট, এই দুইটা প্রায় কাছাকাছি অর্থ দেয়। এগুলো হচ্ছে কুয়াশাচ্ছন্ন, যেখানে কুয়াশায় মোড়ানো থাকে এমন একটা অবস্থা, প্রচুর কুয়াশা। ইন বাংলাদেশে দেয়ার আর টু টাইপস অফ উইন্টার মর্নিং। মানে বাংলাদেশে দুই ধরনের উইন্টার মর্নিং আছে। ওয়ান ইজ ফগি অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ সানি। ফগি এবং সানি উইন্টার মর্নিং। ইউজুয়ালি, সাধারণত, দ্য সান পেপস ভেরি লেট ইন আ ফগি উইন্টার মর্নিং। সাধারণত আমাদের কুয়াশাচ্ছন্ন সকালে আহ সান পেপস মানে হচ্ছে সূর্য উকি দেয় অথবা উঠে ভেরি লেট, খুব দেরি করে, আমরা সেটা জানি। তাহলে এটা কি অর্থ আসছে? ইউজুয়ালি দ্য সান পেপস ভেরি লেট ইন আ ফগি উইন্টার মর্নিং। সাধারণত কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সূর্য দেরিতে উঁকি দেয়, অর্থাৎ সূর্য দেরিতে ওঠে। এরপর আসি আমরা, দ্য পোর ভিলেজ চিলড্রেন সাফার আ লট। মানে গরিব এলাকার যে গরিব ছেলেরা আছে, গরিব শিশুরা আছে, গ্রাম্য শিশুরা, ওরা কি করে? সাফার, ভোগে, আ লট, অনেক বেশি, ইন আ ফগি উইন্টার মর্নিং, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন শীতের সকালে। বিকজ, কারণ, দে ডু নট হ্যাভ এনি ওয়ার্ম ক্লথস, কারণ তাদের গরম কোনো জামা থাকে না। সাধারণত অনেকেরই থাকে না, যারা বেশি দরিদ্র। ওকে, সাম পোর ভিলেজ চিলড্রেন মে ইভেন ডাই। এমনকি কিছু গরিব গ্রাম্য মেয়েরা বা ছেলেরা ওই টাইমে মৃত্যুবরণও করে। সো দি পোর ভিলেজ চিলড্রেন প্রেফার আ সানি উইন্টার মর্নিং মোর দেন আ ফগি উইন্টার মর্নিং। তাই গ্রামের গরিব ছেলে মেয়েরা, অর্থাৎ গরিব শিশুরা, রৌদ্রোজ্জ্বল শীতের সকালকে কুয়াশাচ্ছন্ন শীতের সকাল থেকে অনেক বেশি পছন্দ করে। এরপর আসি আমরা, ইট ইজ ভেরি ট্রাভেলসাম, দ্যাট মিনস এটা খুব কঠিন, হার্ড, ফর দ্য মর্নিং শিফট স্টুডেন্ট। অর্থাৎ আমরা জানি দুই ধরনের শিফট আছে, মর্নিং শিফট, ডে শিফট। অনেকের আবার আপনার আফটারনুন শিফটও থাকে। সো যারা সকালবেলায় স্কুলে যায় ওদের জন্য এটা অনেক টাফার হয়ে যায়, অ্যাজ ওয়েল এজ ফর দ্য মাদ্রাসা স্টুডেন্টস, এবং মাদ্রাসা ছাত্রদের জন্য। বিকজ দে ডু নট ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, কারণ তারা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। সো অন দ্য আদার হ্যান্ড, অন্য প্রান্তে বা অন্যদিকে, ইট ক্যান বি কোয়াইট বিউটিফুল, এটা কিছুটা বিউটিফুল হতে পারে। কোন টাইমটা? শীতের সকালটা। অ্যান্ড পিসফুল, এবং শান্তিদায়ক। দি ইয়ার, এনভায়রনমেন্ট অ্যান্ড এভরিথিং সিম কাম অ্যান্ড কোয়াইট। মানে আমাদের বাতাস, আমাদের প্রকৃতি, পরিবেশ, অ্যান্ড এভরিথিং, এবং সকল কিছু, সিম, যেন মনে হয়, কাম অ্যান্ড কোয়াইট, শান্ত এবং নীরব প্রকৃতির শীতের সকালে। এটা আমরা বেসিক্যালি দেখি শীতের টাইমে। অল রাইট, then next one is, the world often covered in a blanket of snow and when the sun rises, making everything clean and bright. তো অনেক সময় পৃথিবী কি হয়, মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটে মোড়ানো হয়ে গেছে। ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বল। সো কুয়াশার কম্বলে যেন পৃথিবী মুড়ে গেছে। এন্ড ওয়েন দ্য সান রাইজেস, আর যখন পৃথিবী সূর্য উঠে, মেকিং এভরিথিং, সকল কিছু কে করে, কি করে? ক্লিন অ্যান্ড ব্রাইট, পরিষ্কার এবং পরিচ্ছন্ন, অর্থাৎ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল, ঝলমলে। ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে উপযুক্ত সময়, টু ইট ভ্যারিয়াস কেকস, খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? ভ্যারিয়াস কেকস, অনেক ধরনের পিঠা, অ্যান্ড পাথিস হচ্ছে পুলি। ডেট জুস, দ্যাট মিন্স খেজুরের রস, ইজ ভ্যারি টেস্টিফুল, খুব বেশি মজাদায়ক। ইন দিস টাইম, অর্থাৎ শীতের কালে, আমরা জানি এটা একটা বিখ্যাত জুস। ডেট জুস যেটা, এটা হচ্ছে শীতের টাইমে অনেক বিখ্যাত। বেসড অন সিচুয়েশন,
অর্থাৎ পরিস্থিতির উপর বেস করে, ভিত্তি করে, অ্যান্ড পার্সন এবং ব্যক্তির উপর ইট উইল বি অ্যাকসেপ্টেবল অ্যান্ড রিজেক্টেবল। অর্থাৎ শীতের সকালটা হতে পারে অ্যাকসেপ্টেবল, গ্রহণীয়, অ্যান্ড রিজেক্টেবল এবং বর্জনীয়। অর্থাৎ এখানে হচ্ছে পার্সন এবং সিচুয়েশন বেস করে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি, কেউ ভালোভাবে অ্যাকসেপ্ট করে, আবার কেউ এটাকে রিজেক্ট করে, কেউ চায় না। যেমন আমরা এখানে এক্সাম্পল গুলো দেখেছি যে পোর চিলড্রেন যারা আছে ভিলেজের, ওরা কিন্তু ওইটার জন্য অনেক বেশি সাফার করে, হ্যাঁ। এই জন্য ওরা কিন্তু এটাকে চায় না, অ্যাকসেপ্ট করতে চায় না। ওরা ওয়ান কাইন্ডস অফ রিজেক্ট বলে থাকে। অলরাইট। সো এই ছিল আমাদের আজকের উইন্টার মর্নিং নিয়ে একটা টোটাল প্যারাগ্রাফ বাংলা অর্থ সহ। আশা করছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি কন্টিনিউ করেছো, আলহামদুলিল্লাহ অনেক বেশি উপকৃত হয়েছে, এবং পরীক্ষায় আসলে ইনশাল্লাহ নির্দ্বিধায় লিখতে পারবে এবং একটা ভালো মার্কস ক্যারি করবে ইনশাল্লাহ। সো শেষ করছি আজকে এখানেই। শেষ করার আগে বলছি, এখন যারা আমাদের চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং আজকে যে টার্মটা আমরা পড়ালাম এটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তারাও উপকৃত হতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বাই দ্য ওয়ে, আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।